ধৈর্য ধরে কাজ করে যান, জীবনে সফলতা আসবেই। জীবনে সফলতা পেতে অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। যেকোনো কাজের সফলতার মূল কথাই হচ্ছে ধৈর্য। ধৈর্যের বিকল্প কিছুই নেই। যেকোনো কাজে ধৈর্য হারিয়ে হাল ছেড়ে দিলে চলবে না। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ওলকপি দিয়ে মাছ রান্না করছি। তো মাছটা ১ম এই ভেজে নিয়েছি। আর এটাকে অনেকেই ওলকপি বলে, অনেকেই শালগম বলে। তো যেটাই হোক আমি ১ম এই এই শালগম একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে তারপর হচ্ছে মসলা দিয়ে কষিয়ে অন্য সবজির মতোই রান্না করে নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে। আর আমার এই ভিডিওটুকু হচ্ছে রাতের বেলা। আমি বেশিরভাগ সময় দুপুরে রান্না করি। রাতের বেলা খুব একটা রান্না করি না। মাঝেমধ্যে রাতের বেলা রান্না করি। যেদিন মনে হয় যেন তরকারি লাগবে বা কোনো কিছু এক্সট্রা খেতে ইচ্ছে করলে সেদিন আরকি রাতে রান্না করি। তো আজকে যেটা হয়েছে আমি আমার ছেলের সঙ্গে ওর কলেজে গিয়েছিলাম একটু প্রয়োজনে। তো ওর সাথে কলেজে যাওয়ার পর অনেকটা সময় আমার ওখানে কেটে গেছে। বাসায় ফিরে এসে তো গ্যাস একদমই নেই। তো আমি আমার ইলেকট্রিক চুলায় সংক্ষেপেই ডিম ভেজে নিয়েছিলাম আর ডাল ভুনা করে নিয়েছিলাম। মানে এটা দিয়েই আমরা মা ছেলে-মেয়েরা আরকি দুপুরবেলা খেয়ে নিয়েছি। তো রাতের খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে এখন আমি কেক বানিয়ে নিবো। তো এটা কিন্তু রাতের খাওয়ার অনেকটা সময় পরে। কারণ আপনারা অনেকেই জানেন যে আমার রোজাইন পাখি আছে। তো তার মা লেখাপড়া করেছে। তাকে আমি রেখে ঘুম পাড়িয়ে অনেকটা সময় পরে আরকি প্রায় তখন রাতের ১:৩০ বাজে। তখন এসেছি এই যে কেক বানাতে। আসলে যেকোনো কাজের অনেক ধৈর্য লাগে। ধৈর্য না থাকলে কিছুই হয় না। আর কেক সাধারণত আমি রাতের বেলাই বেশি বানাই। কারণ দিনের বেলা যেহেতু আমার সংসারের অন্যান্য কাজ থাকে, আমার রোজান পাখি থাকে। আর তাছাড়া আমার রোজান পাখির জন্মের পর তো আমি কেক বানানো ছেড়েই দিয়েছি। কারণ ওনাকে সামলিয়ে কেক বানানোটা অনেকটা টাফ হয়ে যায়। কারণ কেক বানানোটা হচ্ছে অনেকটা ধৈর্য এবং ভালোবাসার পরীক্ষা আরকি। এটা অনেক ভালোবেসে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বানাতে হয়। তো এখন যেহেতু সে অনেক ছোট তাকে অনেকটা সময় দিতে হয়। আর এই সময়ে ২-১ মাসের বা ২-৩ মাসের বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করে। কুল ছাড়া থাকতে চায় না। তাই আরকি আমি আপাতত কেক বানানোটা বন্ধ রেখেছি। তো এখন আজকের এই কেকে ২ টা বানানো আমার আরো বেশি প্রয়োজন ছিল। আর আরেকটা ভালোবাসার পরীক্ষা ছিল। তাই অনেক কষ্ট হলেও কেক ২ টা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা কেক মিল্ক কেক বানিয়েছি, আরেকটা চকোলেট কেক বানিয়েছি। তো আমি যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আরকি, এই কেক দুটো প্রায় আমি সেম মোল্ডেই বানিয়েছিলাম। মানে মাত্র ১ ইঞ্চি মোল্ড ডিফারেন্স রেখে। আমি ভেবেছিলাম দুটো আলাদা কেক বানাবো। তো আমার মেয়ে বলল, "না, 2 টিয়ার কেক বানাও।" 2 টিয়ার কেক বানাতে একটা কেক থেকে আরেকটা কেকের মিনিমাম ২ থেকে ৩ ইঞ্চি ডিফারেন্স রাখতে হয়। এজন্য আমি একটা ছোট মোল্ড নিয়ে চকোলেট কেকের উপরে রেখে ওই মোল্ডের মাপ অনুযায়ী আরকি চকোলেট কেক কেটে তারপরে আরকি নিয়েছি। যাতে করে নিচের মিল্ক কেকের উপরে আরকি চকোলেট কেকটা বসাতে পারি। এতে করে আমার কেকের মধ্যে প্রায় ২.৫ ইঞ্চি ডিফারেন্স হয়েছে। তো 2 টিয়ার কেক বা 3 টিয়ার এরকম টিয়ার কেক বানাতে গেলে একটার উপরে একটা যখন দিতে দেওয়া হয়, তখন ২ থেকে ৩ ইঞ্চি ডিফারেন্স থাকলে কেকটা দেখতে বেশি সুন্দর হয় আরকি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তাই আমি কেকের যে রেসিপিগুলো শেয়ার করে নিই। তাছাড়া আমার চ্যানেলে এই মিল্ক কেক এবং চকোলেট কেক দুটো কেকের রেসিপি আলাদা করে দেওয়া আছে। তাই আমি পুরো ভিডিওটা শেয়ার করলাম না। আসলে আমি যখন ভিডিও করেছিলাম তখন পুরো ভিডিওই করেছিলাম। কিন্তু এখন ভিডিও এডিট করার সময় দেখি যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। প্রায় ৩০-৩৫ মিনিটের ভিডিও হয়ে যায়। আর এই ৩০-৩৫ মিনিট কেউ আমার ভিডিও দেখবে না আমি জানি। ১ থেকে ১.৫ মিনিট ভিডিও দেখেই সবাই বের হয়ে যাবে। যাই হোক আমি ১ম এই মিল্ক কেকটা বসিয়েছি। তো মিল্ক কেকের ১ম এ আমি এখানে এম বসিয়ে একটা স্লাইস বসিয়ে তারপর হচ্ছে সুগার সিরাপের পরিবর্তে দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপ দিতে পারেন। তো আমি এখানে দুধ দিয়েছি। এতে করে আরো বেশি টেস্ট হবে আরকি।
যেহেতু মিল্ক কেক তাই আমি আরকি দুধ দিয়েছি। আর এখন আমি এটা ক্রাম কোটিং করে তারপরে রেখে দিব। এটা রেখে দিয়ে তারপরে চকোলেট কেকটা করে নিব সেম ভাবেই। দুটো কেকই দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তাই আমি একটা কেক করে দেখিয়ে দিলাম। তো দুটো কেকই এভাবে করে সেম ভাবে করে আমি পরে আবার ফিনিশিং দিব। এই তো এই যে ছোট চকোলেট কেকটাও করে নিয়েছি। আর চকোলেট কেকটা কাটার পরে চারদিকের যে কেকটুকু বের হয়েছে কেকটা আমি ফেলে দেইনি। কেকটা দিয়েও আমি আরেকটা ছোট কাপ কেক বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর সেটা অবশ্যই দেখতে পাবেন। কারণ অফ ক্যামেরায় সেটা বানিয়ে আমাদের মুয়েজ্জা আমার বাসায় যে বিড়ালটা পালি ওর ১ বছর পূর্ণ হয়েছে। তো ওর জন্য একটা ছোট কাপ কেক বানিয়ে নিয়েছি। আমার মেয়ের আবদার ছিল যে, "আম্মু ওর জন্য একটা কেক বানাও।" তোর জন্য একটা কেক বানিয়ে নিয়েছি। আর আমার মেয়ে ওই কেকের উপরে চকোলেট গানাশ দিয়ে ওর নাম লিখে নিয়েছে। তো ভিডিওর এ পর্যায়ে এসে পুরনো সেই রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক এখন আমি ক্রিম দিয়ে মিল্ক কেকটাকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিব। আর এটা আসলে বলার কিছু নেই। এখানেও একটা ধৈর্যের পরীক্ষা। তবে ১ম কেক বানাতে গেলে একটু সময় লাগে। এরপর যত বেশি আপনি ট্রাই করবেন ততই আপনার কাজটা আয়ত্তে চলে আসবে। আর আমার ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা অনেকটা অন্যরকম শোনা যাইতেছে। কারণ আমার গলাটা অনেকটাই বসে গেছে। তো এজন্য আসলে ভয়েসও দিতে চাইছিলাম না। তারপরেও কি করা এই যে চ্যানেলটা আসলে অনেকটা ডাউন খেয়ে গেছে ঠিকমতো ভিডিও আপলোড না করার কারণে। কারণ আমার রোজান পাখির জন্মের পর থেকে এই তো কেক বানানোই আমি ছেড়ে দিয়েছি। ভিডিও ঠিকমতো দিতে পারি না। এজন্য ভাবলাম যে যেমনই হোক ভয়েসটা দিয়ে তারপর ভিডিওটা আপলোড দিয়ে দেই। এই জানুয়ারির ২৯ তারিখে তার মায়ের পরীক্ষা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তখন হয়তোবা তার এতটা দায়িত্ব আমার উপরে পড়বে না। তার মাও তার কাছে থাকবে। আমি অনেকটা সময় পাবো। তখন ঠিকমতো আসলে ভাবছি আবার আগের মতো কাজ করব চ্যানেলে এবং এই যে কেক বানানোর কাজেও মনোযোগ দিব আরকি। তো আমার ১ম পর্বের কাজ শেষ। আমি আরকি মিল্ক কেকটাকে ফিনিশিং করে দিয়ে নিলাম। আর অফ ক্যামেরা এই যে ছোট চকোলেট কেকটাকেও ফিনিশিং দিয়ে নিয়েছি। আসলে দুটো কেকই যদি এভাবে দেখাতে যেতাম। কারণ কাজ কিন্তু সেমই। তো সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর এই তো এখন আমি খুব সাবধানে আরকি একটা কেকের উপর একটা কেক বসিয়ে দিচ্ছি। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে। একটু এদিক-সেদিক হলেই দেখা যাবে যে কেকটা ভেঙে যাবে অথবা উপরের ক্রিমটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি কেকের মধ্যে চকোলেট গানাশ দিয়ে নিব। তো এই তো আমি একটা চামচ দিয়ে চকোলেট গানাশ দিয়ে দিচ্ছি। আর এখানে একটা মজার কথা হচ্ছে আমি যখন ক্রিম রেডি করব তো আমি একটা প্লেটে ১ম এই সবকিছু রেডি করে নিয়েছি যাতে ক্রিমটা পড়ার পর আমার কাজ করতে খুব একটা বেশি সময় না লাগে। তো আমি যেটা করেছি একটা প্লেটের মধ্যে পাইপিং ব্যাগ গুলো রেখে কাউন্টার টপের উপর রেখে দিয়েছি। মানে আমি যেখানে এই ক্রিমটা রেডি করব সেখানে রেখে দিয়েছি। আমার যে হেল্পিং হ্যান্ড তো ওই খালা এসে যেটা করেছে, ভেবেছে এগুলো কোনো অন্য কাগজ বা কিছু যাই হোক উনি বুঝতে পারেনি। উনি এগুলো ময়লার বিনে ফেলে দিয়ে প্লেট ধুয়ে বাস সুন্দরভাবে রেখে দিয়েছে। আমিও ভুলে গিয়েছি। তো আমি যখন এবার ক্রিম রেডি করে কেক ডেকোরেশন করতে এসেছি, তো গিয়ে দেখি যে আমার প্লেট নাই। প্লেট ধুয়ে উনি খুব সুন্দর করে রেকের মধ্যে রেখে দিয়েছে। তো ওখানে আমার ৩ টা পাইপিং ব্যাগ ছিল। তো আমি পাইপিং ব্যাগ দিয়ে চকোলেট গানাশটা দিতাম। তো চকোলেট গানাশ পাইপিং ব্যাগ দিয়ে দিলেই খুব সুন্দর হয়। তো আমার মেয়ে বলছিল, "তুমি এটা কেন করলা? চামচ দিয়ে কেন দিলা? এজন্যই তো অত সুন্দর হয় না।" তো আমি বললাম যে, খালা ৩ টা পাইপিং ব্যাগ ফেলে দিয়েছে। তো এই ৩ টা পাইপিং ব্যাগের দাম এখন আমাকে উঠাতে হবে।" বাসায় আমার কাছে বাড়তি পাইপিং ব্যাগ ছিল বলে আসলে আমি আবার নতুন করে নামিয়ে কাজটা শুরু করতে পেরেছি। নতুবা আবার দেখা যেত যে আমাকে তালতলা বাজারে গিয়ে এই পাইপিং ব্যাগ এনে তারপরে কাজ করতে হতো। কেকগুলো আমি বানিয়ে রাতে রেখে দিয়েছিলাম। আর এই যে ডেকোরেশন করলাম হচ্ছে দুপুরে রান্না-বান্না করে আরকি। তারপর হচ্ছে ডেকোরেশন করে নিলাম।
আমি যেহেতু কেকের উপরে সাদা ক্রিম দিয়েছি আর চকোলেট গানাশ দিয়েছি, তো এজন্য একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আমি ক্রিমের সাথে হালকা একটু হলুদ কালার মিশিয়ে তারপরে এই কালারটা করে নিয়েছি। হালকা হলুদ কালার করে নিয়েছি। আর আমি যার জন্য এই কেকটা রেডি করেছি তার কিন্তু হলুদ কালারটা খুব পছন্দ। আর তার বার্থডে উপলক্ষে আমি এই কেকটা বানিয়েছি। তাও তাকে সারপ্রাইজ অ্যা গিফট হিসাবে দিব আরকি। তো এটাও আপনাদের জন্য সারপ্রাইজ রইলো। আমি আসলে কার জন্য এই কেকটা বানিয়েছি সেটা আমার আগামী ভিডিওতে দেখবেন। এবং এই কেকের সাথে কি আয়োজন করেছিলাম সবই সারপ্রাইজ হিসেবে আপনাদের জন্য রয়ে গেল। তবে কেকটা খেতে খুব মজা হয়েছিল যেহেতু আমি অনেক পরে ভিডিওর ভয়েসটা দিচ্ছি। বিশেষ করে মিল্ক কেকটা সবাই খুব পছন্দ করেছিল। তো কেকটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো এই যে আমাদের মইজা, আমাদের মইজাকে কেক খাওয়িয়ে দিচ্ছি। আসলে একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আরকি। জানুয়ারির ৯ তারিখে ওর ১ বছর পূর্ণ হলো। তো আমার মেয়ে বলল, "আম্মু ওর এই স্মৃতিটুকু আমাদের চ্যানেলে থেকে যাবে ও যখন না থাকবে।" আসলে এই যে পালার জিনিসের কি যে মায়া সেটা আসলে যারা পালে তারাই বুঝে। ও আমার বাসায় একটা বাচ্চার মতো। অনেকেই হয়তো বলবেন, খায়া-দায়া কোনো কাজ নাই। একটা বিড়াল নিয়ে কতটা মাতামাতি। আসলে এটা যারা পালে তারাই বুঝে। আমার মতো যারা আছেন ২-১ জন তারাই বুঝবেন এগুলোর মায়া যে কি। আজকে মহিজ্জাকে দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।